দেখো একটা নারী সংসারে কি করতে পারে। কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়। কিন্তু দুর্ভাগ্য, তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাস্তে। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখি ও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক। মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে। মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্য মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি, যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে, যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয়ে অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে। যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে, শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে। সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই সত্যমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত। আর স্বামী তো সে স্বামী নয়, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়, এমন স্বামীর ঘর পেয়েছিল সত্যমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করত। কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করতো। কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করতো। কোনদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে, ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন সত্যমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা সত্যমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা সত্যমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল মা, কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি। তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলেই। বৌমা যেই না হাত জড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়। ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে, আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? কখনো যদি দেব না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে। আর যখন ছেলেকে বলল বাবা, একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে সত্য ভাগবত পাঠ শুনতে যাবে,
সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে সত্যমাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালিশ, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছ আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে সত্যমা ঘরের দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। গিরিধর তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ওগো গিরিধর যে জনে তোমায় ভালো ভালোবাসে তারি কি এমনি করে কাঁদিতে সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবানের রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই সত্যু মার কাছে এসে ডাকছে, বৌমা ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় ডাকছি বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা বৌমা মাথায় হাত বুলিয়েছে, ভগবান বেশি শাশুড়ি মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে সত্যমা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না, কিন্তু সত্যমা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল সত্যমা, মা আমি যাব? তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, যা মা। আর শোন, ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। মা তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করবো, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। সত্যমা বুঝতে পারলো না, ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল। আর সত্যমা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল। এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা, কত মানুষের কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছেন হরিবাস। আমার মতো অধঃকীর্তনিয়া এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়,
কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরিনাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটি আসে। এইবার শক্তিমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলো ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসো, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছে ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পড়ে আছে, ঘর একেবারে এলোমেলো। আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা বিছানা ওলট পালট করে দিয়েছে, যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে শক্তিমা প্রসাদিটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদিটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঁঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয়, নিজের হাতে ভগবান ভক্তের এঁঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে, যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে, বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে শক্তিমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে যেই না শক্তি পাতা দিয়েছে, দাঁড়া, তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল শক্তিমা। মা, আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না, এটা কোনোদিন হতে পারে না, আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি। দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতে, ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে গেল। সকালবেলা এঁঠো বাসন কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে?
আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত শুনতে গেলি, শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঁঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে, গিয়ে দেখে না বাবা এঁঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো, বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া, বিছানা বাসি বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে, রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না, সত্যমা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল গিরিধর, সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছি, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা, তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি আমার কোনো কষ্ট নেই, হে দয়াময় এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছো, আমার শাশুড়ি কি একবার তোমার পরিণাম, আমার স্বামী কি একবার তোমার চরণের দাস বানাই। প্রভু এই সবনয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এই মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না, সে ঘরে বসে হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক চেতনা হয় না, তাই বাবা আমরা মঠ মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু মনে রাখতে হবে নিজেকে যে চিনতে পারে তাকে কোথাও যেতে হয় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে শক্তি মায়ের শাশুড়ি স্বামী ভালো নয়, কিন্তু ভালো নয় বললে কি হবে? ওই যে শক্তি মার জন্য তাদের এখনো সেই নয়ন হয়নি, তবু ঘরের ঘরণের জন্য আর কি ভগবান থাকতে পারে? নামলো ধরাই, আর ওই শাশুড়ি স্বামীর সম্মুখে ভগবান যুগল হয়ে দাঁড়ালো। আরে যেই না যুগল হয়ে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনি হয়ে আজ সর্বহতে পুষ্প বৃষ্টি মনে ভাব। তাহলে বাবা ঠাকুর
আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শেখালো যে একজন নারী পারে, নারী শক্তি দশভুজার অংশ, এরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, এরা ভজনের, এরা সাধনার বাবা, নারী ভোগের নয়, নারী সাধনা। দেখেন আমার কথা নয়, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে তো কৃষ্ণ পেল, তবে বাবা সে প্রেমটা আমাদের জগতের প্রেম নয়। এই জায়গাতে একটু ভাবার ব্যাপার আছে। এ প্রেম অপ্রাকৃত মদন মোহনের যেমন প্রেম, ওই প্রেম যদি কারোর হৃদয়ে থাকে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। মীরাবাই বলেছিল না বাবা, বিনা প্রেম সে নেহি মেলে নন্দলা। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তুমি কোনোদিন গোবিন্দ সেবা করবার অধিকার পাবে না। তো আজকে সেই যে বাবা মীরাবাই যেমন পেয়েছিল, আবার দেখেন চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে পেল, আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল, আবার বিল্লমঙ্গল একজন পতিতা বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। নদীয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো, কিন্তু নামটা প্রচার পেল কি? নিমাইয়ের অনেক নাম, বিশ্বম্ভর মানে খাতা কলমের নাম বিশ্বম্ভর। জগৎবাসীর আমার নাম হচ্ছে নিম গাছের তলায় হলো বলে নিমাই। কিন্তু জগতে সবাই আমরা যে নামে বেশি ভালোবাসি, যেটা হচ্ছে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। এইবার বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সচিদানন্দন কেন বলা হলো? মায়ের নাম ছিল শচী ঠাকুরানী, বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মানে ভগবানের নিমাইয়ের বাবা মার নাম। কিন্তু বাবার নাম জগন্নাথ, মায়ের নাম শচী মা। একজনও ভক্ত আমরা কিন্তু কেউ বলি না আমার নিমাইকে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। সবাই বলি কি মায়ের নাম অনুসারে ছেলেকে বলা হলো সচিদানন্দন। কিন্তু বাবা এইটা কেন হলো? ভগবান কলিযুগে এসেছে ভগবান হয়ে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে ভগবান কলিযুগে বাবা আচরণ করে তো জীবকে শিখিয়েছে। তাহলে ভগবান এই জায়গায় মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর আপনারা আমরা বাবা যেখানে যাও না কেন সবার আগে তোমার বাবার নাম কি? কোন একটা বাচ্চা মানুষ হারিয়ে যাবে তো তাকেও প্রশ্ন করবে, আরে বাবা তোর বাবার নাম কি? ভালো করে ভেবে দেখেন, মা যে মা দিল ব্যথা সে মা রইল কোথাও? কোথাও কিন্তু মায়ের নাম দেওয়া হচ্ছে না। আর যে সন্তান বাবার পরিচয় দিতে পারবে না তাকে বলবে বাবা এর জন্মের ঠিক নাই। কত কটু কথা, কটু ভাষা এই সমাজে শুনতে হয় তাকে। তাহলে ভালো করে ভেবে দেখেন, আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম। আর চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো কেন? তিনি তো আচরণ করে জীবকে শেখাতে এসেছে, তাহলে তার বেলা উল্টে গেল কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পেরে যাবে আমার চৈতন্য মহাপ্রভু কেন আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। ঘটনাটা কিরকম জানো? ভালো করে শুনবেন মা, মন দিয়ে যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। একটা ছোট্ট বাচ্চা বাবা থাকে বিদেশে, বছরে একবার করে আসে। আর মা কি করেছে? সারাদিন, বাবা তো থাকে না, সারাদিন হাড় খাটুনি খেটে সংসারের সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়িকে দেখভাল করে ছেলেটাকে বড় করছে। বাবা কিন্তু টাকা দিয়ে খালাস হয়ে যায়, বাবা বছরে একবার আসে। আর একবার এসে বাবা হয়তো 1 মাস রইলো বা 15 দিন রইলো, আবার চলে যায় বাবার কাজে। আর মা ছেলেটাকে দিনে দিনে বড় করছে। তার ছেলেটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, খেলাধুলা করতে শিখেছে। তার ছেলেটা কি করেছে? বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছে। আর খেলা করতে করতে বাবা হঠাৎ ছেলেটা দেখে না ওই ছোট্ট ছেলেটা তার বাবা বাড়িতে আসছে। আর যেই না দেখেছে তার বাবা বাড়িতে আসছে, ছোট বাচ্চা তো অনেকদিন পরে বাবা বাড়িতে আসছে, মানে সারা দুপুর রোদে রোদে খেলা করে ধুলো বালি কাদা গায়ে মাখা আছে। আর সেই অবস্থা বাবাকে দেখতে পেয়েছে, তার ছোট্ট বাচ্চা তো অত বোধগম্য নেই,
যে বাবা যদি বোম্বে থেকে ফেরে, দিল্লি থেকে ফেরে, দামি দামি স্যুট জামা প্যান্ট পরে আছে। অপরাধ নেবেন না বাবা, বলছি বলে কথাটা আমি ভেঙে বলবো। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ হবেই, হতে হবে। তা এইবার বাবা তো দামি জামা কাপড় পরে আছে, তার ছোট্ট বাচ্চা ধুলো কাদা বালি মেখে আছে, আর বাবাকে যেই না দেখেছি খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে সবে কোমরটা জড়িয়ে ধরতে যাবে। আর বাবা কি করেছে, দামি জামা কাপড় পরে আছে তো ছেলের হাত দুটো ধরে, যাই দাঁড়া 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 দাঁড়া, ছি 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 ছি, এই নোংরা মেখে আছিস আর নোংরা অবস্থায় একেবারে আমাকে জড়িয়ে ধরছিস। হ্যাঁ শোন, যা তোর মার কাছে যা, মার কাছে গিয়ে আগে ভালো করে পরিষ্কার হয়ে আয়, আর মা যদি তোকে পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে কিন্তু আমি তোকে কোলে নেব না। ভালো করে ভাবেন মা, বাচ্চাটার কত কষ্ট হলো। অনেক আদর করে তো বাবার কোলে উঠতে গিয়েছিল, কিন্তু বাবা হাত ধরে ঠেলে দিয়েছে। তার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে, আর মা কি করেছে, সারাদিন ওই সংসারে খাটাখাটুনি করে সবে একটু অন্ন নিয়ে বসেছে সেবা করতে। আর ওই সময় ছেলেটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা সবে এক রাত দিতে যাবে, সে আর গালে দেওয়া হয়নি, অন্যের থালাটা ফেলে রেখেছে। এই খোকা, এই এদিকে আয়, কাঁদছিস কেন, কি হয়েছে? বন্ধুরা বকেছে, বন্ধুরা মেরেছে, না মারামারি করেছিস, কাঁদছিস কেন? ও মামা, বাবাকে দেখলাম বাবা বাড়ি আসছে। বাবা বাড়ি আসছে, তাই এতে কাঁদার কি আছে, তো আনন্দের কথা, তা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আদর নিয়ে আমার বাবার কোলে একটু উঠতে গেলাম। আমার বাবা হাত দুটো ধরে বললে, মার কাছে পরিষ্কার হয়ে আয়, পরিষ্কার হলে তবে কোলে নেব, তার আগে নেব না। মায়ের চোখে জল এলো। ও বাবা বকেছে বুঝি, কোলে নাইনি ওই জন্য কষ্ট হয়েছে, ঠিক আছে। মার কিন্তু আর খাওয়া হলো না, বাবা ভালোবাসাটা কোথায় দেখে। সারাদিন পরে খেতে বসেছে, খাওয়া হলো না, সে খাবার থালাটা রেখে দিয়ে মা ওই ছেলে ধুলো বালি কাদা মেখে আছে পরিষ্কার করে দিয়েছে, ভালো জামা কাপড় পরিয়ে দিল, একটু পাউডার মাখিয়ে দিল, বড় একটা কাজলের টিপ পরিয়ে দিল। এইবার স্বামী বাড়ি এসেছে, ছেলেটাকে কোলে নিয়ে বলছে, কি গো ছেলেটাকে কোলে নাওনি, ছেলেটার বড় কষ্ট হয়েছে, নাও একটু কোলে নিয়ে ঘুরতে যাও তো দেখি আগে, তারপরে কথা বলবো। হরি বল। এইবার বাবা আসল তত্ত্বটা বলবো, এইবার ভালো করে শুনবেন। মা পরিষ্কার করে দিল বাবার কোলে, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেল। তত্ত্বটা বোঝালো কি, দুটো তত্ত্ব বেরোলো বাবা। যারা ভক্তি জীবনে ডুবেছেন তারা অনুভব করতে পেরেছেন, আর যারা ডুব দেননি তারা এখনো বুঝতে পারছেন না। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তাহলে এই চরিত্রটা তুলে ধরলো কেন চৈতন্য মহাপ্রভু? বাবা হলো পরমাত্মা রূপী ভগবান। ভালো করে শুনবেন, বাবা হলো পরমাত্মা রূপী ভগবান, আরে মা হলো আমাদের যে যার ঘরের গুরুদেব। মা গুরু যদি পরিষ্কার করে না দেয়, তাহলে পরমাত্মা রূপী ভগবানকে, ভগবানে আজ সন্তানকে কোলে নেবে কি করে? তাহলে মাকে গুরুর জায়গায় বসালো, বাবা ভগবানের জায়গায় বসলো। যে যতই বিশ্ব পিতাকে ভালোবাসো না কেন, আগে গুরু চরণ ধরতে হবে, আর মা গুরু রূপী মার কাছে পরিষ্কার হতে হবে, দেহ শুদ্ধ করতে হবে, আর দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের কাছে যাবে। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা তত্ত্ব। আর একটা কথা কি বোঝালো? ভগবান মনে মনে ভাবলো, কলির মানুষ বাবা এরা তো সব নোংরা মেখাজি, ও মাইরা সবাই নোংরা মেখে বসে আছে। এখানে যে যত পণ্ডিত হোক না কেন, নোংরা তার গায়ে মাখা আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। মানে কিসের নোংরা মেখে আছে? ছেলে আমার, মেয়ে আমার, কেউ বলতে পারবে আমার নয়? কেউ বলতে পারবো? সব বলবো ছেলেটা আমার, বলতে পারবো পরিবারটা আমার, এই তিনতলা বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। আরে ভাই, সব যদি তোর হয়ে গেল তাহলে তুই কার? বাবা ভেবে দেখতে হবে তো, সব আমার। এত বড় জায়গা কিনেছি, এত বড় ঘর বেঁধেছি, সব আমার, তাহলে আমি কার?
তাহলে তুমি যার তোমার গোটা সম্পত্তির মালিক হলো তো। কোনদিন আমার করো না। তা ভগবান বলছি এই কলির মানুষ সব তো নোংরা মেখে আছে। ছেলে যেমন নোংরা মেখে থাকলে বাবা দামি জামা কাপড় পরে ছেলেকে কোলে নিতে পারে না, তাহলে কলির নোংরা মাখাজি আমি যদি কলিযুগে বাবারে পরিচয় পরিচিত হই, তাহলে কলির ছেলে মেয়েদের আমি কোলে নিতে পারবো না। কি বাবা, যারা কাহিনীটা শুনলেন নোংরা মেখে আছে তো বলে বাবা তো নিতে পারলো না, তাহলে কলির নোংরা মাখানো জীবকে আমি কোলে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিন্তু মা কি বিচার করেছিল বাবা? মা কিন্তু ছেলে ধুলো মেখে আছে সেই অবস্থাতে কোলে করে নিল। কেন? মা যেটা পারবে সেটা বাবা পারে না। মার ভালোবাসা মাধুর্যে, বাবার ভালোবাসা ঐশ্বর্যে। মা যেটা পারবে সেটা বাবা কখনো পারে না বা হতে পারে না। তা ধুলো কাদা বালি মেখে আছে, ছেলেটাকে কোলে নিল। ভগবান চিন্তা করে দেখলো, হাই ভগবান, বাবা নোংরা ধুলো বিচার করি কিন্তু মা বিচার করে না। আমি কলির ভগবান, কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন ছেলেকে সহজে বুকে নিতে পারে, নোংরা ধুলো বিচার করে না, আমি ভগবান কয়ে ওই কলিযুগের মাটিতে মায়ের পরিচয় যাব। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হব। আরে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির নোংরা মাখানো যে কামনা বাসনা ময়লার বসন যে পড়ে আছে, এদেরকে সহজে আমি কোলে নিতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের এই বাংলার মাটিতে এসেছেন সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে। কেন? সহজে যাতে এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করতে পারে। তাহলে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একা, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবে বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না।
এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলা ও ঢোলে। এটা মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে বললেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড় অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চ পাণ্ডবদের জেঠু হয়তো সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম,
আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই, এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। অজেঠু, তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু, একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয়, বাবা সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু, তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু, তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি। এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু, আমি জানি তুমি আজকের ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ, লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ, তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু, এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে, কাঁদে আর বলে, ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু, ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম। আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্ম জ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না। তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো, তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল, শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। জেঠু, আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? ও জেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়।
একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা। জেঠু তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না কৃষ্ণ? পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশরে বেনুক, শ্যামে নব কৈশোরে নট, নরলীলা হয়ে তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও যেটু তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা। যে হৃদয়ে ভগবান, হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো। সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়াই আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে, চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে করে দে রে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে।
একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো আমাকে অন্ধ ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে এই পাবে দুটো নয়নে কারণ যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায় তারে কি জগতে আরে কিছু দেখতে হরে কৃষ্ণ রে একেবারে যখন পাবে নয়নে তোকে দেখলাম আরে আমি অন্য কিছু দেখতে চাই না এবার আমাকে বিদায় দে এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি আমি বনবাস। কৃষ্ণ তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো এর পরের জন্মে ধরতে হবে, তার পরের জন্মে যদি না ধরো কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। চলেন যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায়। এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা, তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো, ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবার ধরে রাখতে পারো। তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয়, রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে না? ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়,
মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে, এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো, টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যেজনে একবার অর্জন করেছে, যেজন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণ আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আনে জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে, ভগবান কি করে জানো? তার দরজা বন্দি থাকে যেজন যেজনে নয়ন জলে তাকে ডাকিতে পারে, তার দরজায় বন্দি থাকে। আসতে তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই বাবা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা একটু সন্ধ্যা সন্ধ্যা নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? না কেউ যাব না, সবার দেহটা থাকবে এই হারালে, আর মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর মনগুলো নিয়ে যখন যাব, কারণ বাবা যত প্লেন মানে ফ্লাইট দ্রুত যাক না কেন, মনের থেকে তো দ্রুত নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো একবার সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করব। এক্ষুনি মনকে বলো বাঁকে বিহারী লালকে দর্শন করব, মন সেখানে চলে গেছে। তাহলে বাবা থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যায় সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তা গৌর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ায় সেই সময় অবস্থাটা কেমন ছিল জানো? আমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। দুপুর বেলায় এলাম, তখন তো এইখানে এমন প্রেমের বন্যা বয়নি। তাহলে এখন বন্যা বইছে কেন? খোল করতালে ধ্বনি হচ্ছে, এখানে বৃন্দা দেবী তুলসী বৃক্ষ বর্তমান। তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে চলো এই নবদ্বীপে দাঁড়িয়ে আমরা একবার মহাপ্রভুকে স্মরণ করব। আর যেদিন এসেছিল বাবা সবাইটা কেমন? আজ নদী চন্দ্র আজ নদিয়ায় আমায় একটা কথা বলি, কীর্তন শুধু কীর্তনিয়া গায় না, গাইতে নেই। কীর্তন তো ভক্তদের নিয়ে হয়, তাই না? কারণ বাবা ভগবান নারায়ণ খেলা করেছিল বাবা, সত্য যুগে সে খেলায় সুখ পায়নি। ত্রেতা যুগে রাম অবতারে ভাইয়ে ভাইয়ে খেলেছে, সুখ পায়নি। দাপর যুগে কৃষ্ণ অবতারে বন্ধুদের নিয়ে খেলেছে, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপর প্রধান, সে খেলায়ও সুখ পেল না। তাহলে সুখ হচ্ছে কবে? এই নদিয়ায় এসে। কেন? এইখানে বাবা কোনো ভাগাভাগি নয় যে 12 জন আর 12 জন 24 জন বা 4 ভাই বা 4 নারায়ণ নয়, মানে একেবারে সবাইকে নিয়ে ভগবান প্রেমের বন্যায় মাতেছে। তাহলে কলিযুগের খেলায় সব থেকে আনন্দ বেশি। তাহলে মায়েরা কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? গাইবে না তো। তাহলে ভক্তদের নিয়ে গাইতে হবে। আর একা যদি গাই বাবা ভালো লাগবে কি? ভালো লাগবে না। আগে ভক্ত চাই, তারপরে কীর্তন। আচ্ছা মা, আপনারা জানেন তো কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও ভগবানকে। আমাকে দেখাতে হবে না, ভগবানকে। বেশ, আমা কেন বললাম জানো? সকাল থেকে বাবা বাড়িতে আছি আমরা কি ভগবানের চরণে নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন করতে পেরেছি? পারিনি তো। তাহলে যখন কীর্তন এলাম, ভগবানকে জানালাম ঠাকুর আমি এসেছি তোমার চরণে, আমার বলতে যা কিছু আছে আমি কিছুক্ষণ আমি তোমার চরণে দিয়ে দিলাম।
এই যে আত্মনিবেদন। তাহলে চলো দেখি একবার উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী আমারি গোটা 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 ওই নদী আর চাঁদ গোটা আমারি গোটা আজ নদিয়ায় চন্দ্র আমার গৌর হবি কৃপা করে হইল যুদা হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় হলো সোনার নদিয়াতে গৌরী উদয় হলো ওইলা রাধা প্রেমে আস্বাদিতে সোনার নদিয়াতে উদয় হলো সোনার নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল উদয় কেহ বলে পুরবীতি রামন অভিলা কেহ বলে পুরবীতি। বাবা এগুলো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলী। একটু বুঝতে হবে মহাজনেরা কি বলছেন। অমাইরা উলু কই কেহ বলে পুরবীতি রামন অভিলা কেহ বলে পুরবীতি আমারি গোনারে আমারে গোটা 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 ওই নদী আর চাঁদ গোটা মরণে নিতাই গৌর আমারে গোটা কেহ বলে পুনরীতি রামন অভিলা আজি বলো কি বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের এইভাবে লীলা প্রকাশ করিলা আহা গোলকের এইভাবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় অবতার আদি শ্রী রাধার ভাবিয়ে গোটায় অবতার শ্রী রাধার ভাবিয়ে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার আহা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা রাখালি
যাচ্ছি না, সবাই যাচ্ছি। আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছে মা কালীর দিব্যি, আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখে একবার হাত দুটো আর একবার তোলো। আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে, কেমন? কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে, ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরে মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে, কেমন? সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে, ক্যামেরাগুলো ঘোরাবে। সবাই একসঙ্গে দেখে সবাই তালে তালে করো, তাহলে কেমন? ভাগ্যবতী সুজনা ভূষণ বইরা বসে হাতে আছে সে মোরা। ভাগ্যবতী সুজনা সে শিগারে আছে সে মোরা। বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে গায়। বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে গায়। জয় জয় রাধে 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 রাধে। বলছো মনে 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 সবাই বলছো রাধে 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 রাধে। রাধে রাধে। হাত কই সব সব তোলো হাত। রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधुवन में রাধে রাধে गली गली में রাধে রাধে स्नान गली में রাধে राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी बोलो हिंसी बोलो ताले बोल में राधे राधे कमल बन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे माँ के बिहारी राम हरि राजा हरि देवी कोথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন। রাখালি রাজা হরি দেবী কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की। জয়। আচ্ছা আমি বলবো না, আপনারা বলেন জয়টা কি হলো? হয়েছে? হয়নি তো? তাহলে দেখো আমার বলতে হচ্ছে না, আপনারাই বলতে পারবেন। বলো এবার দেখি, আচ্ছা তোমাদের এই হাড়াল এলাকায় শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না? আমি কিন্তু হাড়ালে কোনোদিন আসিনি, এই প্রথম। তাহলে বলো, তাহলে হাড়ালে শাশুড়ি বৌমা ঝগড়া হয় তো? তাহলে আমি জানা নেই। তাহলে ঝগড়া যখন হয় তাহলে কই দেখি সেই রকম গলাটা একবার বের করো তো দেখি। মানে শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বাঁধা হয় ওইটা একটু বের করো। সবাই বলো রাধা রানী কি জয়।